8 নম্বর রুল দেখেন, আমরা এম থাকলে অনেক সময় এম এন্ড দেই, ক্যান থাকলে ওই যেটা এন আছে আর একটা এন যোগ করি আমি, তারপর এনটি দেই, কিন্তু একটা ভুল। দেখেন উইল থাকলে আমরা উইল নট দেই, শ্যাল থাকলে আমরা শ্যাল নট দেই, কিন্তু এটা রং। কিন্তু কারেকশনে কি হবে দেখেন আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এম থাকলে আর এন প্লাস সাবজেক্ট, আর ক্যান থাকলে কান্ট প্লাস সাবজেক্ট, উইল থাকলে ওন্ট প্লাস সাবজেক্ট, শ্যাল থাকলে শান্ট প্লাস সাবজেক্ট। ঠিক আছে তো? দেখেন আমি প্রত্যেকটা উদাহরণ করে একটা করে উদাহরণ দিয়েছি। আমি এম এ উদাহরণ দিয়ে দেখেন আমি কিরকম দিয়েছি, দেখেন একটু দেখেন এক্সাম্পল দিয়েছি আমি, আই এম ফাইন। এম আছে তো, আমি বলছি এম থাকলে আর এন প্লাস সাবজেক্ট, হ্যাঁ এম যেহেতু আছে তাহলে আর এন্ট। এখন সাবজেক্টকে সাবজেক্ট আই দেখেন, ক্যান থাকলে কান্ট প্লাস সাবজেক্ট। এক্সাম্পল দেখেন, হি ক্যান ডু ইট। এখন উত্তর হবে কি, এই ক্যানের সাথে আমি আরেকটা এন দেবো না, ওই ক্যান যেটা এন আছে এই এনের সাথে অ্যাপোস্ট্রোফ টি হবে, অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে তোমার টি দেবো, তোমার সাবজেক্ট। দেখেন আবার, তাহলে হি ক্যান ডু ইট, এখানে ক্যান থাকলে কি বলবো আমি, হ্যাঁ কী লিখবো, ক্যান থাকলে ক্যান্ট, এই যে কান্ট, সাবজেক্টকে তোমার বলছে সাবজেক্ট কিটা হি, হ্যাঁ উইল থাকলে ওন্ট প্লাস সাবজেক্ট। দেখুন আমি উদাহরণ দিয়েছি আমি। আচ্ছা, হি উইল ডু ইট, হ্যাঁ উইল থাকলে কি বসবে, ওন্ট, এই যে ওন্ট। এখন সাবজেক্টকে সাবজেক্ট হি, এই যে হি। শ্যাল থাকলে শান্ট প্লাস সাবজেক্ট। দেখুন উদাহরণ দেখেন, আই শ্যাল গো হোম। এখন শ্যাল থাকলে শান্ট বসবে, এই দেখেন শান্ট সাবজেক্ট আই। 9 নম্বর নিয়মটা দেখেন, নাথিংয়ের পরে ইজ বা ওয়াজ থাকতে পারে, তখন আমি কী করবো, আমি নাথিংয়ের পরে যদি ইজ থাকে ইজি হবে, আর ওয়াজ থাকলে ওয়াজি হবে, শুধু শেষেরটা ইট হবে তাই। আবার দেখেন একটু, নাথিংয়ের পরে যদি ইজ থাকে ইজি হবে, ওয়াজ থাকলে ওয়াজি হবে, শুধু লাস্টে কী হবে সাবজেক্ট হিসেবে একটা ইট হবে।